অবশেষে ভারতীয় মেডিকেল ভিসা চালু থাকবে তো, নাকি সেটাও বন্ধ হতে চলেছে? আর যদি চালু থাকেও বাংলাদেশি মানুষ মেডিকেল ভিসা পাওয়ার পর ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারবে তো? কারণ এই প্রশ্নগুলো আসতেছে ইদানিং, যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, সেটার উপর ভিত্তি করেই কিন্তু অনেকে এই অনুমানটা করতেছেন। এবং আমাকেও কিছু ভাই প্রশ্ন রেখেছেন যে ভাই আসলে কি এখন এই মেডিকেল ভিসাটা চালু থাকবে, অর্থাৎ ইমার্জেন্সি ক্যাটাগরির যে ভিসাগুলো এগুলো কি চালু থাকবে? কারণ বাংলাদেশি মানুষের প্রতি কিন্তু এখন ভারতের অনেক মানুষই ক্ষুব্ধ। কারণ একটাই, এখানে যেহেতু সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে গেছে, এর সাথে সাথে এমন কিছু ঘটনা আবার ঘটে গেছে যেটা আসলে ভারতের মানুষও নিতে পারতেছে না। ভারতের পতাকাকে অবমাননা করার কারণে এটা কিন্তু ভারতের দৃষ্টিগোচরে চলে এসেছে। এখন ওনারা কিন্তু এগুলাকে সহজে নিতে পারতেছে না। তারপরে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন, অর্থাৎ ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র উনিও কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে আমাদের যে ডিপ্লোম্যাটিক ইস্যু অথবা যে বাণিজ্যিক বিষয়টা সেটা কিন্তু চালু থাকবে, কিন্তু অন্য কোনো বিষয়ে কিন্তু এখনো ক্লিয়ার করে বলা যাচ্ছে না। তবে ভারতীয় এক চিকিৎসক বাংলাদেশি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র ওনাদের দেশের পতাকাকে অবমাননা করার কারণে। এটা ওনার দেশত্ববোধ অথবা দেশপ্রেমের কারণেই ওনার হয়তোবা খারাপ লাগছে, সেজন্য উনি এটা করেছেন। যেমন বাংলাদেশের মিডিয়াতে এটা এসেছে, ভারতের পতাকার অবমাননার অভিযোগে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন কলকাতার চিকিৎসক। অর্থাৎ বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো ওনারা কিন্তু আরও সহজে বিষয়টা নিতে পারতেছেন না। কারণ না নেওয়াটাই স্বাভাবিক, যখন একটা দেশের পতাকাকে অবমাননা করা হবে তখন কিন্তু কোনো দেশে এটা সহজে নিবে না। আর এটা বাংলাদেশের বেলাও কিন্তু একই কথা, যদি বাংলাদেশের পতাকাকেও কোথাও অবমাননা করা হয় তখন কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে চাইবে না। তদ্রূপ ইন্ডিয়ার মানুষও এটা সহজে নিবে না, যেহেতু ওনাদের পতাকাকে অবমাননা করা হচ্ছে। আর যেহেতু সবচেয়ে বেশি কষ্টের বিষয়টা হচ্ছে এটাই, যেহেতু পাশাপাশি দেশ এবং কি সবচেয়ে গভীর সম্পর্কের একটা দেশ ছিল ভারত বাংলাদেশ, এই দুইটা দেশ কিন্তু খুবই গভীর সম্পর্কে আবদ্ধ ছিল। সেই জায়গায় যখন এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে তখন কিন্তু এটা হতাশা হওয়ার মতোই। আর সেই জায়গা থেকে গভর্নমেন্ট অর্থাৎ ভারতের সরকার বাংলাদেশ সরকার যতই চেষ্টা করুক যে আসলে সম্পর্কটাকে স্বাভাবিক রাখার, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এটাকে সহজভাবে নিতেছে না এবং কি নিবেও না। আরেকটা বিষয় হচ্ছে কি, এখন যে চিকিৎসক অর্থাৎ মেডিকেল বিষয়ে যারা ইন্ডিয়াতে যাচ্ছেন তারা আসলে আপাতত চিকিৎসা নিতে পারলেও ভবিষ্যতের দিকে গিয়ে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন বাংলাদেশ এবং ভারত দুটোই কিন্তু এখন দুই মেরুতে অবস্থান করতেছে। আর ভিসা দেওয়ার বিষয়টা যেহেতু এখন ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে মেডিকেল ভিসাটাই একটু স্বাভাবিক ছিল, একটু বলতে কি কিছু মানুষ হলেও ভিসাটা পেত। আর ভবিষ্যতে এটা স্বাভাবিক থাকে কিনা সেটাও সন্দেহ রয়েছে। তবে দেখা যাক, সময় বলে দিবে কি হয়। কিন্তু আপাতত বলা যেতে পারে যে যেহেতু এখন ভারতের মানুষ এই বিষয়গুলো এখন দৃষ্টিগোচরে নিয়েছে, সেহেতু বলা যেতে পারে যে আসলে ভারতের ভিসা এবং অন্যান্য কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশের জন্য হয়তোবা বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, এটা সময় বলে দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।